আমাকে একজন সত্যিকারের অভাবী এবং সৎ মানুষকে খুঁজে বের করতে হবে, যে নিজের হাতে এটি ভাঙবে, যার মনে কোনো লোভ বা পাপ নেই, সে এটি ভাঙতে পারবে। দেখো দেখো মীরা, রমেনকে দেখো, কি একটা আজব জিনিস হাতে নিয়ে ঘুরছে। কিরে রমেন, সোনালি লাউ পেয়েছিস নাকি? এসব জাদুটোনা করে আর কি হবে? যা নিজের কাজ কর। সারাদিন ওসব ফালতু জিনিস নিয়ে ঘুরে বেড়ালে কি পেটে ভাত জুটবে নাকি তোর? কেউ পারলো না গো, গ্রামের এত মানুষ কিন্তু কেউ লাউটা ভাঙতে পারলো না। হয়তো এই লাউ আমার ভাগ্য ফেরানোর জন্য নয়, আমাদের কপালে এই দারিদ্রতায় লেখা আছে। বাবা, আর একজন বাকি আছে, আমাদের গ্রামের সেই বৃদ্ধা ঠাকুমা। তিনি তো সবসময় মানুষের উপকার করেন, সবার বিপদে পাশে দাঁড়ান। তিনি নিশ্চয়ই লাউটা ভাঙতে পারবেন। হ্যাঁ, তাকে তো আমি বলিনি। আমি এতক্ষণ তাকে কেন ভুলেছিলাম? তিনি তো লাউয়ের রহস্য সম্পর্কে কিছুটা আভাস দিয়েছিলেন আমাকে। লাউটা হাতে নিতেই আমার মনটা শান্ত হয়ে গেল। সোনা? এত সোনা? এ তো কল্পনার বাইরে। এই সোনা তোমার পরিশ্রমের ফল, রমেন। তোমার সততা আর সরলতা আজ তোমাকে ধনী করে তুলেছে। কিন্তু মনে রেখো, অর্থের সঠিক ব্যবহারই আসল সুখ আনে। এই সোনা তোমাকে পথ দেখাবে, কিন্তু তোমার মনকে বদলে দেবে না। আজ শান্তি লাগছে সুমিতা। এই অর্থ শুধু আমাদের নয়, গ্রামের সকলের। মিঠুন এখন গ্রামের ছেলেদের পড়াশোনার ভার নিয়েছে। এর চেয়ে সুখ আর কি হতে পারে? হ্যাঁ গো, তোমার মহৎ মনের জন্যই আজ আমরা এতটা পেয়েছি। তুমি কোনোদিন লোভ করনি, তাই সৃষ্টিকর্তা তোমার দিকে মুখ তুলে চেয়েছেন। বাবা, আজ থেকে আমার আর টিউশনের বেতন নিয়ে চিন্তা করতে হবে না। এখন আমি নিজেই অনেকজনকে বিনা বেতনে পড়াতে পারবো। আমার স্বপ্ন পূরণ হয়েছে বাবা। রমেন যে একদিন এত বড় হবে তা ভাবিনি। আমি ওকে অবহেলা করে কি ভুলটাই না করেছি। লোভ আর অহংকার আমাকে আজ পথে বসালো। আজ আমার সবকিছু শেষ হয়ে গেছে। ওর লাউয়ের ভাগ চাইতে গিয়েই তো আজ আমাদের এই দশা। সেদিন যদি আমি রমণের সাথে খারাপ ব্যবহার না করতাম, তাহলে আজ আমাদের এই দুর্দশা হতো না। সব আমারই পাপের ফল। বাবা, আমি কেন সেদিন রমেন কাকার কাজে সাহায্য করিনি? আমি যদি সেদিন খারাপ ব্যবহার না করতাম, তাহলে আজ হয়তো আমাদের এমন পরিণতি হতো না। আমি এখন কি করব? ভাই রমেন, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি আজ আমার কৃতকর্মের ফল ভোগ করছি রে। সি দাদা, এসব কি করছিস? ছোট ভাই হিসাবে আমি তোর থেকে কি দূরে থাকতে পারি? আমি তোকে কোনোদিনও পর ভাবিনি। তোমার দাদার কোনো ভুল ছিল না রামেন, সব আমারই প্ররোচনায় হয়েছে। আজ সবকিছু হারিয়ে আমরা পথে বসেছি। দেখেছো বৌমা, বাপ বাপ কেউ ছাড়ে না, কিন্তু রমেন ক্ষমা করে মহত্বের পরিচয় দিল। এখন থেকে আমরা সবাই আবার একসাথে থাকবো দাদা। তোমরা এখন আমার সাথে নতুন বাড়িতেই থাকবে। আমরা সবাই মিলেমিশে কাজ করব। যা গেছে তা ফিরে পাওয়া যাবে না, কিন্তু নতুন করে শুরু করা যাবে। তুই এত ভালো রমেন, তোর মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। বিপদে আপদে ভাইয়ের পাশেই থাকতে হয় দাদা। এই দেখো, তোমার ছেলে রতনকেও আমি আমার নতুন কারখানায় কাজ দিয়েছি।
সে এখন মন দিয়ে কাজ শিখছে। আপনি আমার নতুন জীবন দিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বিশ্বাস আমি কোনোদিনও ভাঙব না।